হরে কৃষ্ণ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা জানি আগামী 7ই আষাঢ় রবিবার রথযাত্রা মহোৎসব। রথযাত্রার উপলক্ষ করে তার আগের দিন অর্থাৎ 6 আষাঢ় শনিবার গুন্ডিচা মার্জন। গুন্ডিচা হচ্ছেন জগন্নাথ দেবের মাসি, অর্থাৎ জগন্নাথ মাসির বাড়িতে যাবেন, সেই উপলক্ষ করে জগন্নাথের মাসি গুন্ডিচা দেবী নিজের বাড়িঘর পরিষ্কার করবেন, তাকে বলা হয় গুন্ডিচা মার্জন। আমরা দেখতে পাই শুধু ঘর বাড়ি পরিষ্কার করা হচ্ছে, আসলে ঘর বাড়ি পরিষ্কারের কথা নয়, আমাদের হৃদয়ে বা আমাদের শরীরের ভিতরে যে আবর্জনাগুলো রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ইত্যাদি যে আমাদের নোংরাগুলো রয়েছে, আবর্জনা রয়েছে, এগুলাকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। আমাকে কেউ কিছু বলল, আমি যাব না মঠে, এইটা একটা অহংকার বা হিংসা। ভগবানের সঙ্গে হিংসা করা চলবে না। মানুষে আমাদেরকে কটূক্তি বলতেই পারে, কটু কথা বলতেই পারে, তার জন্য কি ভগবানের সঙ্গে আমরা রাগ করে থাকতে পারি? থাকাটা উচিত নয়। বা আমাদের মনে তাহলে হিংসা ভাবটা রয়ে গেল, ময়লা রয়ে গেল। আমরা যতই বৈষ্ণব হই না কেন, যতই ব্রাহ্মণ হই না কেন, যতই সাধু হই না কেন, মনের ভিতরে যদি নোংরা থাকে, তাহলে সে যতই মায়েরই সেবা করুক, যত মায়ের সেবা করুক, মা তার প্রার্থনা কোনোদিনও শুনবেন না। কারণ যেই মা ভগবানের সবসময় আরাধনা করে, সেই ভগবানের মন্দিরে এসে যায় না, সে মা তার পূজা নেবে, তার প্রার্থনা শুনবে? কোনোদিনও না। এই জন্য মনের ভিতরে যেসব অহংকার বা হিংসা ইত্যাদিগুলো রয়েছে, আবর্জনাগুলো রয়েছে, এগুলাকে পরিষ্কার করতে বলেছে। তাই তো চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে রথের সময় গিয়েছিলেন, চৈতন্য মহাপ্রভুই এই গুন্ডিচা মার্জনের আবিষ্কার করলেন। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, ভগবান হয়েও নিজে জগন্নাথ মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে জগন্নাথের মাসির বাড়ি। সেই মাসির বাড়িতে সবাই, কেউ ঝাড়ু নিয়েছে, কেউ জলের বালতি নিয়েছে, কেউ ঘষাঘষি করছে, কেউ ঝাড়ু দিচ্ছে, কেউ জল দিয়ে পরিষ্কার করছে। চৈতন্য মহাপ্রভু আগে বলছেন, হে ভক্তগণ, আগে তোমরা সবাই মন্দিরটাকে সুন্দর করে পরিষ্কার করো, ঝাড়ু দাও। যতই ঝাড়ু দেবে ততই পরিষ্কার হবে। সবাই, সব ভক্তবৃন্দ ঝাড়ু টাড়ু দিয়ে চলে গেলেন। চৈতন্য মহাপ্রভু আবার ঝাড়ু নিয়ে আসলেন। ঝাড়ু নিয়ে এসে আবার সেই কোনাগুলো আবার যখন পরিষ্কার করলেন, তখন দেখলো এতগুলো নোংরা আবার বের হলো। তখন মহাপ্রভু সবাইকে ডেকে বলছেন, কে তোমরা বলে ঝাড়ু দিয়েছ, এই নোংরাগুলো কোথার থেকে বেরোলো? অর্থাৎ আমরা মুখে মুখে বলি আমরা সাধু মানুষ, আমরা ব্রাহ্মণ মানুষ, আমাদের মনে কোনো হিংসাবৃত্তি নাই, কিন্তু প্রকৃতপক্ষে যদি আমরা বিচার করে দেখি, আমাদের মনের ভিতরে অনেক আবর্জনা রয়েছে। মঠে যাব না, মঠে যাইতে দিব না, আমিও যাব না, আমার পরিবারকেও যাইতে দেব না। অর্থাৎ আমিও পাপ করব, আমার পরিবারও পাপ করুক। এই ধরনের আমাদের চিত্তবৃত্তি। এই ধরনের চিত্তবৃত্তি থাকলে পরে সে কোনোদিনও ভজন সাধন পথে অগ্রসর হতে পারবে না। বা সাধারণ গৃহস্থ মানুষও, তারা তাদের মনোবৃত্তি যদি এই ধরনের হয়, তারাও গৃহস্থ জীবনে কোনোদিন উন্নতি সাধন করতে পারবে না। কারণ গৃহস্থ
তারা ভগবানের সেবা করবে। তাদের মনে যদি গিল্টি থাকে, অর্থাৎ নোংরা আবর্জনা থাকে, তাহলে ভগবানের সেবা করতে পারবে না। তাই তো চৈতন্য মহাপ্রভু এত ভক্তগণ, হাজার হাজার ভক্তগণ ঝাড়ু দেওয়ার পরেও নিজে ঝাড়ু দিলেন। ঝাড়ু দেওয়ার পরে এত আবর্জনা বের হলো। অর্থাৎ আমরা যতই নিজের হৃদয়কে পরিষ্কার করি না কেন, কোনো না কোনো জায়গায় একটু আবর্জনা থাকবেই। এই একটু বিন্দু পরিমাণ যেন আবর্জনা না থাকে, এইভাবে পরিষ্কার করতে হবে। এই জন্য চৈতন্য মহাপ্রভু সকল ভক্তবৃন্দকে নিয়ে জগন্নাথের মাসির বাড়িকে ধুয়ে মুছে পরিষ্কার করে চকচকা করে দিয়েছেন। মাসির নাম হচ্ছে গুন্ডিচা, অর্থাৎ গুন্ডিচা দেবীর বাড়িঘর পরিষ্কার করেছিলেন বলে ওই দিনকার নাম বলা হয় গুন্ডিচা মার্জন। ওই দিন নিজে নিজের ঠাকুর ঘর, নিজে নিজের মন্দির যথাসম্ভব যতটুকু পরিষ্কার করা যায় ততটুকু পরিষ্কার করতে হয়। এবং শুধু নিজের বাড়িঘর পরিষ্কার করলে হবে না, নিজের বাড়ির পাশে যদি কোনো মঠ মন্দির থাকে তাহলে পরে সেই মঠ মন্দিরে গিয়েও নিজের মনে করে পরিষ্কার করে আসতে হবে। শাস্ত্রে বলেছে, চৈতন্য মহাপ্রভু স্কন্দ পুরাণে বর্ণনা দিয়েছেন যে যে ব্যক্তি গুন্ডিচা মন্দির মার্জন করবে বা মন্দিরে ধোয়া পাকলা করবে, তাহার সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। অর্থাৎ সহস্র ঘোড়া দিয়ে যে যজ্ঞ করলে যে লাভ হয়, সেই রকম 1000টা অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল হয়, সেই ফলটা গুন্ডিচা মন্দির মার্জন করলেই সেই ফল লাভ করা যায়। অর্থাৎ 1 ঘন্টা ধরেও মাজতে হবে না, বা 2 ঘন্টা ধরেও পরিষ্কার করতে হবে না। 10 মিনিট করুন, 15 মিনিট করুন, বা সারাদিন করুন, করলেই হলো। এই জন্য মনের ভিতরে যেই সব আমাদের যে আবর্জনা রয়েছে, মঠ মন্দিরে যাব না, আমরা প্রতিজ্ঞা করেছি মন্দিরে যাব না বা পরিবারকে যেতে দেব না, এগুলাকে ছাড়তে হবে, তবে তো ভগবান কৃপা করবেন। আর যে মাকে আমি দিন রাত 24 ঘন্টা পূজা অর্চনা করি, সে মা কি মনে করবে, যে যার আমি আরাধনা করি, যার উপাসনা করি, তাকে সে পাত্তা দেয় না, তার মন্দিরে সে যায় না, তার মন্দির পরিষ্কার করে না, তাহলে তার কৃপা আমি করব না, তাকে কৃপা আমি করব না, বা করতেও পারেন না। যদি করেন তাহলে মা এখানে ভগবানকে নিচু করা হবে। এই জন্য মা কোনোদিনও ভগবানকে নিচু করতে চাবেন না। তাই মনের গিল্টি ছেড়ে দিয়ে আপনারা সবাই শনিবার দিন সকালবেলায় শ্রী পর্বত গড়িয়া মঠে এসে মন্দির পরিষ্কার করবেন, নাট্য মন্দির পরিষ্কার করবেন, এবং যেখানে যেখানে নোংরা আবর্জনা দেখতে পাবেন সেখানে পরিষ্কার করবেন। যত পরিষ্কার করবেন তত আপনাদের হৃদয়ের নোংরাগুলো পরিষ্কার হবে। এইটা হলো গুন্ডিচা মার্জনের কারণ। চৈতন্য মহাপ্রভু বারবার শিক্ষা দিয়েছেন, তোমরা সবাই ভালো করে ঝাড়ু দাও, তারপরে সাবান দিয়ে সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করো, তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে দাও, যাতে নোংরা পর্যন্ত একটা বালির কণিকা না থাকে। তো আমাদের হৃদয় যেন একটি বালির কণিকার মতন আবর্জনা না থাকে, এই চিন্তা ভাবনা করে আমরা শনিবার দিন সকলেই মিলে মন্দির মার্জনা করব। আপনাদের নিমন্ত্রণ রইল, আপনারা সবাই সকালবেলা শনিবার দিন সকালবেলায় আসবেন। জগন্নাথ দেব, সুভদ্রা দেবী, বলরাম আপনাদেরকে কৃপা করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। আপনারা রবিবার দিন বিকাল 3 ঘটিকায় পর্বতগড়িয়া মঠ থেকে রথ বেরোবে, আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল, আপনারা আসবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।